আমি আপনাদের পাশে থাকার জন্য এসেছি, আমি টাঙ্গাইলবাসী হবার জন্য এসেছি, আমার সম্পূর্ণ সবকিছু উজাড় করে আপনাদের দেওয়ার জন্য এসেছি। আপনারা যদি আমাকে আপনাদের পাশে দাঁড়াতে দেন, আপনাদের পাশে থাকতে দেন, আপনাদের পাশে থেকে সুখ দুঃখের অংশীদার হচ্ছে আমার উপর অর্পিত দায়িত্ব। অনেকের উপরে অনেকভাবে দায়িত্ব অর্পণ করা হয়ে থাকে, আমি একটু ভিন্নভাবে, আমি মানুষের পাশে থেকে মানুষের এখানে সেবা করার নিমিত্তে এসেছি, মূলত আপনাদের সেবা করার নিমিত্তে এসেছি, আপনাদের পাশে থেকে সুখ দুঃখের অংশীদার হওয়ার জন্য এসেছি। আমার দিক থেকে সম্পূর্ণ সহায়তা আপনাদের জন্য থাকবে। আমাকে কতটুকু আপন করে দিবেন সেটা আপনাদের ইচ্ছা। আপনারা আমাকে যতটুকু আপন চাইবেন আমি আপনাদের ততটুকু আপন হওয়ার জন্য প্রত্যাশা ব্যক্ত করি। আমি আপনাদের সুখ দুঃখে টাঙ্গাইলবাসীর সাথেই থাকতে চাই। আপনাদের সকল প্রয়োজনে আমি যেন পাশে থাকতে পারি, সেটাই আমার প্রত্যাশা। আপনাদের সহায়তা ছাড়া সফলভাবে এই দায়িত্ব আসলে সম্পাদন করা সম্ভব না। আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে যেন কাঁধে কাঁধ রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি, এবং সেখানে যেন মানবাধিকার রক্ষা থেকে শুরু করে সুশাসন এবং মানুষের উপরে কোনো ধরনের জুলুম বা নির্যাতন না হয়, সেই বিষয়টুকু আমরা যেন নিশ্চিত করতে পারি। এক্ষেত্রে আপনাদের সহায়তা খুবই জরুরি। আমার একার পক্ষে বা আমাদের পুলিশ প্রশাসনের পক্ষে আপনাদের সহায়তা ব্যতীত আসলে সফলভাবে কর্ম সম্পাদন করা সম্ভব নয়। তো সব ক্ষেত্রে আপনাদের সহায়তা আমরা নেব। আমাদের যদি কোথাও ভুল ত্রুটি হয় কাজের মধ্যে, আপনারা আমাদের ধরিয়ে দিন। কখনো ভাববেন না যে আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা, আমরা ইচ্ছা করে জ্ঞানত আমরা কোনো ভুল করতে চাচ্ছি না। আমি আগেও বলেছি, একটা বিশেষ একটা সাক্ষাৎকারে বলেছিলাম যে টাঙ্গাইলকে আমরা একটা মডেল জেলা হিসেবে যেন আমরা সারা বাংলাদেশে উপস্থাপন করতে পারি, সেটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে আপনারা আমাকে ব্যবহার করবেন যেন আমরা সারা বাংলাদেশের মধ্যে টাঙ্গাইল সেরা জেলা হয়। এইটা হচ্ছে চ্যালেঞ্জ। আপনারা যদি সবাই রাজি থাকেন তো আমরা আজকে থেকে সেদিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার প্রত্যাশা। এবং আপনাদের প্রত্যেকের পারিবারিক জীবন, ব্যক্তি জীবন এবং আপনাদের পেশাগত জীবনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমরা এই টাঙ্গাইলের সবাই যেন একটা পরিবারের ন্যায় সামনের দিকে এগিয়ে যেতে পারি সামনের দিনগুলোতে। ইতিপূর্বে কি হয়েছে, কেমন ছিল, এটা আমাদের জানার দরকার নেই। আমরা আগামীতে এক নতুন ধারার পুলিশ প্রশাসন আপনারা যেন পান, আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব। এবং এই পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনোভাবে, আমি আগেই বলেছি যে কোনো দীর্ঘশ্বাসের কারণ যেন আমরা না হয়, কোনো মানুষের বদলা নিয়ে যেন এখান থেকে যেতে না হয়। এখানে যাওয়ার সময় আপনার চোখে যদি আমি অস্ত্র সচল করতে না পারি তাহলে বুঝবো আমি ব্যর্থ হয়েছি। আমি আপনাদের মনে থাকার জন্য এসেছি। আমি আশা করি আমি কাজ দিয়ে এই সকল আমাদের অফিসার ফোর্স সবাইকে নিয়ে কাজ দিয়ে আপনাদের অন্তরে একটা জায়গা দখল করতে পারবো। সেটা হচ্ছে আমার চ্যালেঞ্জ। আপনারা সহায়তা করবেন, আপনাদের সার্বিক সহায়তা কামনা করছি। সবাইকে ধন্যবাদ।